হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় চাহিদা মতো ছেলে অথবা মেয়ে সন্তান লাভের উপায়। গর্ভের সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে তা কি আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি? অনেকেরই শখ থাকে তার পরবর্তী সন্তানটি হবে ফুটফুটে একটি মেয়ে অথবা দুরন্ত একটি ছেলে। একেবারে নিশ্চিত হবার কোনো উপায় না থাকলেও ছোট একটি প্রাকৃতিক কৌশল অবলম্বন করা যেতে পারে। মূলত শারীরিক মিলনের সময়ের ওপরে নির্ভর করে এই পদ্ধতি। তা কি করে কাজ করে জানতে হলে আপনাকে প্রথমেই দুটি বিষয়ে জ্ঞান রাখতে হবে। একটি হলো ওভিউলেশন বা ডিম্বপাত নামের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে, আরেকটি হলো স্পার্ম বা শুক্রাণু কিভাবে একে প্রভাবিত করে। প্রথমেই দেখা যাক ওভিউলেশনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে। নারীর শরীরে প্রতি মাসে 5 দিনের একটি সময়সীমা থাকে যখন ওভিউলেশন হয়। ডিম্বপাতের 3 দিন আগে থেকে শুরু করে 1 দিন পর পর্যন্ত হল গর্ভধারণের জন্য সবচাইতে উপযুক্ত সময়, কারণ ডিম্ব কার্যকরী থাকে মাত্র 24 ঘন্টা, কিন্তু শুক্রাণু নারীর শরীরে 5 দিন পর্যন্ত কার্যকরী থাকতে পারে। এই সময়ের মাঝে গর্ভধারণ করা যাবে তা জানা গেল। এবার আসুন সন্তান ছেলে না মেয়ে হবে তা কিভাবে ঠিক করা যেতে পারে। জানতে হবে শুক্রাণুর প্রভাব। এক্স ক্রোমোজোমধারী শুক্রাণু দ্বারা ডিম্ব নিষিক্ত হবার কারণে সন্তান মেয়ে হবে, আর ওয়াই ক্রোমোজোমের কারণে যে হবে ছেলে। ওয়াই শুক্রাণু তুলনামূলকভাবে অনেক ছোট, কিন্তু তা আবার বেশ দ্রুতগামী। তারা খুব বেশিক্ষণ জীবিত থাকে না। এক্স শুক্রাণু বেশ বড় এবং ধীর গতির, কিন্তু তারা আবার একটু বেশি সময় বেঁচে থাকে। এই দুইটি বিষয় জেনে রাখার পর আসুন দেখি করণীয় কি। ছেলে সন্তান চাইলে ওয়াই শুক্রাণু যাতে খুব দ্রুত ডিম্বের কাছাকাছি যেতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এর জন্য নারীর যেদিন ডিম্বপাত হয়েছে সেদিনেই মিলিত হওয়াটা জরুরি, নয়তো শুক্রাণুটি আর কার্যকরী থাকবে না। আবার আপনি যদি মেয়ে সন্তান চান তবে ডিম্বপাতের 2 থেকে 3 দিন আগে মিলিত হতে হবে। ডিম্বপাত হবার আগেই সব ওয়াই শুক্রাণু মারা যাবে, ফলে সন্তান ছেলে হবার সম্ভাবনা কম থাকবে। বেঁচে থাকবে এক্স শুক্রাণুগুলো, ফলে মেয়ে সন্তান হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।